আমার ছেলের পেটের এই কন্ডিশন। আমার একটাই ছেলে, আমার ছেলেটাকে একটু আপনারা বাঁচান। স্ক্রিনে যে ছোট্ট শিশুটাকে দেখছেন তার নাম আদ্রিত, বয়স 1 বছর 3 মাস। সে একটা অনেক বড় রোগে ভুগছে। তার একটা কিডনি অনেক বড় হয়ে গেছে। তার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। তার মা বাবার সামর্থ্য নেই যে এত টাকা খরচা করে তাকে চিকিৎসা করাবে। তাই আজ আমি আপনাদের কাছে এই একটা আবেদনমূলক ভিডিও নিয়ে এসেছি, যেটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর বাচ্চাটাকে একটু সাহায্য করবেন। তো নমস্কার, আপনারা সবাই আমাকে অবশ্যই চেনেন। আমি অনুপ দেবনাথ, আমি ব্যাঙ্গালোরে থাকি, ঠিক আছে। তো এই যে দাদা, উনি আমাকে পরশুদিন ফোন করেছিলেন যে ওনার বাচ্চার কিছু সমস্যা হয়েছে। তাই আজ আমি আপনাদের সামনে একটা মানবিক আবেদন নিয়ে আপনাদের সামনে এসেছি। তো কথাটা হলো, এই যে বাচ্চাটির নাম, ওর নাম কি? আদ্রিত ব্যাপারী। ওর বয়স 1 বছর 3 মাস। ওর পেটের একটা কিডনি ফুলে গিয়েছে। দেখুন ওর পেটটা ফোলা। তো ওর চিকিৎসার জন্য এখন প্রায় 5 থেকে 7 লাখ টাকার প্রয়োজন, ঠিক আছে। তো ওর বাবা মানুষের কাজ করে, ঠিক আছে। তো আমি চাই আপনারা ওদেরকে একটু হেল্প করুন, টাকা পয়সা দিয়ে 1-2 টাকা যা পারেন ওই বাচ্চাটাকে একটু হেল্প করে যাতে ও সুস্থ হয়ে উঠতে পারে। সবাই একটু হেল্প করুন। আর আপনাদের কিছু যদি আবেদন থাকে বলতে পারেন। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন যখন আমার 5 মাস, তখন আমাকে অ্যানিমিলে স্ক্যান করতে বলে। তো আমি স্ক্যান করি। তো আমি যে ডক্টরকে দেখাই, ওই ডাক্তার বললো যে তোমার বাচ্চার একটা কিডনি বড়, একটা কিডনি ছোট আছে। তো আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল। তো তখন বললো যে আমাদের জলপাইগুড়িতে এটা ট্রিটমেন্ট হবে না, এটা তোমার শিলিগুড়ি মেডিকেল কলেজে করতে হবে। তো তারপরে আমি আবার আরেকজন ডাক্তারকে দেখাই। ওই ডাক্তার আমার রিপোর্ট দেখলো। রিপোর্ট দেখার পরে বললো যে হ্যাঁ, বাচ্চার একটা কিডনি বড়, একটা কিডনি ছোট আছে, তবে সেরকম টেনশন করার কোনো ব্যাপার নেই। যখন বাচ্চা আস্তে আস্তে বড় হবে এটা নর্মালি ঠিক হয়ে যাবে। তো যখন আমার 9 মান্থ কমপ্লিট হলো, তখন আমার ডেলিভারি হলো। ডেলিভারি হওয়ার পরে আমার বাচ্চার পেট বড়। তো এইভাবে সবাই বাড়ির লোক আলোচনা করলো যে কেন পেটটা বড়, কেন পেটটা বড়। তো এই নিয়ে আমরা অনেক বাচ্চার ডাক্তারও দেখাইছি, হোমিওপ্যাথি, এলোপ্যাথি সব ডাক্তার দেখাইছি। সবাই বলছে যে গ্যাসের প্রবলেম। এক ডাক্তার, আরেকজন বাচ্চার চাইল্ড স্পেশালিটি ডাক্তার দেখাইছি। উনি বললো যে ওর পেটে অনেক পরিমাণে নোংরা প্লাস খাবার জমে আছে আর প্রচুর পরিমাণে গ্যাস, এর জন্য ওর পেট শক্ত প্লাস ওর পেটটা বড়। তো ওখান থেকে একটা মেডিসিন দিল, মেডিসিনটা খাওয়াচ্ছি। ওই মেডিসিনটা খাওয়ানোর পরে আমার বাচ্চার অবস্থা খুব খারাপ হয়ে যায়, প্রচুর পরিমাণে বমি আর পাতলা পায়খানা করে। তারপরে আমরা আবার জলপাইগুড়িতে ডাক্তার দেখাই। ওখান থেকে কিছু টেস্ট দেয়, টেস্ট করি আমরা। টেস্ট করার পরে ওখান থেকে বললো যে কিডনিতে সিস্ট। তো এটা সার্জন ডাক্তার দেখাতে হবে, যেটা আমাদের জলপাইগুড়িতে নাই বাচ্চাদের কিডনি। তো সেজন্য আমরা আবার মেডিকেল কলেজে আসি। মেডিকেল কলেজে মোটামুটি 1 মাসের মতন আমরা ঘোরাঘুরি করি। ডাক্তার কোনো মেডিসিন দেয়নি, শুধু টেস্টের মধ্যে আমাদের সেরকম আর্থিক অবস্থাও নাই। আমার হাজবেন্ড লোকের বাড়িতে কাজ করে, বলে লোকের আন্ডারে কাজ করে। তো ওইভাবেই চলে। তো এইভাবে আমরা অনেক লোন টোন নিয়ে, যাই হোক, অনেক কষ্ট করে আমরা অনেক রিপোর্ট করলাম। মোটামুটি 20-25 হাজার টাকার মতো আমাদের রিপোর্টেই চলে যায়। তারপরে ওখান থেকে বললো যে এটা সার্জারি করতে হবে, কিডনি অনেক বড় হয়ে গেছে, কিডনি ব্লক হয়ে গেছে। তো তারপরে আমরা অনেকের থেকেই পরামর্শ নিই। সবাই বললো যে ছোট বাচ্চা, যেহেতু বাচ্চার বয়স হচ্ছে আমার 1 বছর 3 মাস, তাই জন্য সবাই বললো যে তোমরা যেভাবে হোক একটু কষ্ট করে বাইরে চলে যাও। তো আমার একটু নিজের তো শখের জিনিস ছিল সোনা দানা, তো সেটা আমি বিক্রি করে দিই। তারপরে আমাদের কিছু ছিল, সেগুলোও আমরা বিক্রি করে দিই। অনেক লোন নিই, অনেক লোকের থেকে সাহায্য নিয়ে আমরা অনেক কষ্ট করে এখানে আসি। এখানে আসার পরে আমরা সর্বপ্রথম বৈদি নার্সিং হোম, সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে ডাক্তারের সাথে কথা বললাম। তো ওনারা বললো আমাদের ট্রিটমেন্ট ওখানে হবে মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকার মতন খরচা হবে। তো আমাদের সেরকম সামর্থ্য নেই, আমরা চলে আসছি। ওখান থেকে চলে আসার পর আমরা গেলাম সাই বাবায়। ওখানে বললো যে হবে না। তো সাই বাবা থেকে আসার পথে আমাদের সাথে এক ভদ্রলোকের সাথে দেখা হয়। তো ওই ভদ্রলোক আমাদেরকে এমন ভাবে আপন ভাবে নিল, তো আমরাও সেটাই সত্যি সত্যি ভাবলাম। ভদ্রলোকের সাথে গেলাম আমরা স্পর্শ নার্সিং হোমে। এই নার্সিং হোমে আমরা গেলাম। তো ওখানে যাওয়ার পরে আমাদের
ডাক্তারের ভিজিট নিল 1,000 টাকা, কোনো মেডিসিন দেয়নি, কিছুই না। আমাদের বললো সার্জারি করতে হবে, সার্জারি করতে প্রথমে বললো 1,40,000। তারপরে আমরা 2 দিন পরে অ্যাডমিট হই। অ্যাডমিট হওয়ার পরে আমাদের বিভিন্ন রকমের কথা বলে, বিভিন্ন রকমের টেস্ট দেয়, যেই টেস্টগুলো আমরা আগে করিয়েছি সেই টেস্ট আবার আমাদের করায় নতুন করে। তারপরে পরে আমাদের সার্জারি ডেট দেয় সকালে, বিকালে, দুপুরে, এইভাবে করতে করতে আমাদের 2 দিন পার করে দেয়। তারপরে আরো কোনো সার্জারি হয় না। পরে আমরা জানতে পারলাম যে ওটা বাচ্চার কোনো হাসপাতালই না। তারপরে ওখান থেকে আমাদের মোটামুটি 25,000 টাকার মতন, ওখানে 40,000 টাকা আমাদের অ্যাডভান্স করতে বলছে, আমরা অ্যাডভান্স করছি। করার পরে আমাদের থেকে 25,000 টাকা, ওদের নাকি বিল হয়েছে 25,000 টাকা, বেড ভাড়া থেকে শুরু করে টোটাল আমাদের থেকে টাকা পয়সা নিয়ে নিল। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম। চলে আসার পরে তারপর আমরা ভিক্টোরিয়া, সরকার, আমাদের টাকা পয়সা আর নাই, টাকা পয়সা যা ছিল শেষ, রুম ভাড়া, খাওয়া খরচা, ছোট বাচ্চা। আমরা ওখান থেকে গেলাম ভিক্টোরিয়া। ভিক্টোরিয়াতে গেলাম, প্রথমে একদিন গেলাম, সেদিন আমরা ডাক্তার দেখাতে পারিনি। তারপর আমরা রুমে চলে গেলাম, পরের দিন আবার আসলাম। আসার পর ডাক্তার বললো সার্জারি ওখানে হবে, বাচ্চার ট্রিটমেন্ট হবে, কিন্তু অনেক দিন সময় লাগবে। তারপরে ওখান থেকে চলে আসলাম। ওখান থেকে আসার পরে পরের দিন আমরা আবার গেলাম ইন্দিরা গান্ধী। সেখানেও প্রচুর পরিমাণে ভিড়, সেখানে ব্লাড টেস্ট দিল, সেখানেও গেলাম, ডাক্তার দেখালাম, এখানে না ওখানে, ওখানে না এখানে, এই সব বললো। বলার পরে গেলাম, বললো আজকে হবে না, কালকে। তারপর আমরা চলে আসি। চলে আসার পরে একদিন আমরা সন্ধ্যাবেলা 3 জনেই রুমের মধ্যে ছিলাম, তো হঠাৎ আমার হাজবেন্ড ফোন দেখতেছিল। দেখতে দেখতে ফেসবুকে দাদার ভিডিও দেখে। দাদার ভিডিও দেখার পরে দাদাকে কন্ট্যাক্ট করে, তারপরেই সেই সূত্রে দাদার সাথে আর কি এখানে দাদার কাছে আসা। তারপরে দাদা আমাদের এনিউ হাসপাতালে নিয়ে গেল, যেখানে বাচ্চাদের ডাক্তার আছে, শিশু ডাক্তার। তো ওখানে যাওয়ার পরে আমরা ডাক্তার দেখালাম অ্যাপয়েন্টমেন্ট করে, কিন্তু ওখানকার ডাক্তার বললো যে 5 থেকে 7 লাখ টাকার মতন লাগবে, এর কমও হতে পারে আবার বেশিও হতে পারে, সেটা আমরা জানি, কিন্তু আমরা একদম অক্ষম। এখন আমাদের কাছে আর কিছু করার নেই। এর জন্যই আপনাদের কাছে এই ভিডিও। আপনারা যত পারেন তা বেশি বেশি করে শেয়ার করেন। আমাদের যা পারেন, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 5 টাকা, যা পারেন আমাদেরকে একটু সাহায্য করেন। আমার ছেলেটাকে বাঁচান। আমার বিয়ের স্বাধীন হওয়ার পরে আমার একটাই ছেলে, আমার ছেলের পেটের এই কন্ডিশন, আমার একটাই ছেলে, আমার ছেলেটাকে একটু আপনারা বাঁচান। আপনাদের কাছে একটাই লাস্ট অনুরোধ, ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে বলছে ওর কিডনি প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন, যতটুকু পরিমাণে পারেন আমাদের সাহায্য করেন, যাতে আমি আমার বাচ্চাটাকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি। একটা মায়ের কোল আপনারা খালি করবেন না। আমার দুধের শিশুর জীবনটা এভাবে যেন নষ্ট না হয়। আপনারা যত পারেন তাড়াতাড়ি চেষ্টা করেন, বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটা। যে যত পারেন ততটুকুনি আমাকে সাহায্য করেন। আমার কোল খালি করবেন না, আমার বুক খালি করবেন না আপনারা। তো আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন। তো আমি আমার তরফ থেকে ব্যাঙ্গালোরে থেকে যতটুকু করার আমি করব। তো আপনাদের কাছে অতটুকু রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, আর যাতে এই শিশুটা সুস্থ হয়ে তার মা বাবার কোলে ফিরে যেতে পারে, সে তার গ্রামে ফিরে যেতে পারে, আমি এটাই চাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।